হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। চলে আসলাম ayatsauntsandmom থেকে আরও একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে ডিমের কোরমা রেসিপি রান্না করে। তো চলুন আমরা শুরু করে দিচ্ছি রান্না। প্রথমে ডিমের কোরমার জন্য দিয়ে নিয়েছি তেল, আর ডিমগুলো আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ব্রাউন হলেই আমি উঠিয়ে ফেলবো। আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ, 1 কাপ পরিমাণে পেঁয়াজ। আর পেঁয়াজগুলো ব্রাউন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। ব্রাউন হয়ে গিয়েছে, এখন তেজপাতা, দারচিনি, এলাচি এগুলো সব দিয়ে দিলাম। আদা, রসুন, দিয়ে দিলাম টক দই। 1 টেবিল চামচ পরিমাণ। টক দইটা কিন্তু মাস্ট দিতে হবে। দিয়ে দিচ্ছি টমেটো সস পরিমাণ মতো, 1 টেবিল চামচ দিয়েছি। লবণ পরিমাণ মতো, কাজু বাদাম বাটা, পোস্ত দানা বাটা। এগুলো সব মশলা দিয়ে ডিমগুলো ছেড়ে দিব আমি। তারপর 4 থেকে 5 মিনিটের মতো মশলাগুলো কষাতে হবে। যদি ভালো মতো মশলাগুলো কষানো না হয় তখন কিন্তু মশলার কাঁচা গন্ধটা থেকে যায়, তখন কিন্তু যে কোনো তরকারি এটার খাবারের টেস্টটা কিন্তু ভালো লাগে না মশলার কাঁচা গন্ধের জন্য। এটা একটু মাথায় রাখতে হবে, ভালো মতো কষিয়ে নিতে হবে। আর 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম লিকুইড দুধ। অবশ্যই দুধটাই ব্যবহার করতে হবে, এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না, তখন দেখা যাবে যে টেস্টটা শাহী কোরমার মতো আসবে না। এর জন্য আপনারা দুধটাই ব্যবহার করবেন। আর আমার ডিমের কোরমা রেডি। এখন আমি একটু উপর দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি, কেওড়া জল, আর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ঘি। আর হয়ে গিয়েছে আমার কোরমা কিন্তু রেডি। উপর দিয়ে কিন্তু তেল ভেসে গিয়েছে। এখন আমি জাস্ট চুলাটা অফ করে দিব। আর আমি আমার সার্ভিং ডিশে সার্ভ করে ফেলেছি। হয়ে গিয়েছে ডিমের কোরমা। আশা করছি আমি যা যা উপকরণ দিয়ে রান্না করেছি আপনারা যদি এভাবেই রান্না করেন আপনাদের ডিমের কোরমাও কিন্তু সেম টেস্টি পাবেন, দেখতেও কিন্তু এমন সুন্দরই হবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। ayatsauntsandmom লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।